বাংলাদেশ সিভিল সার্ভিসের ৪৩তম গেজেট থেকে বাদ পড়া ২২৭ জনকে চলতি মাসের ১৭ মার্চের মধ্যে পুনরায় গেজেটভুক্ত ও যোগদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাদ পড়া ক্যাডাররা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় তারা বলেন, যে বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে বিপ্লবের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল, সেই বাংলাদেশে আজ ২২৭টি পরিবারের সাথে চরম বৈষম্য করা হচ্ছে। এখন এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন, এটি আমাদের আত্মসম্মানের প্রশ্ন। আমরা বিশ্বাস করি সরকার আমাদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সম্মান জানাবেন এবং দ্রুত সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। সম্মেলনে বঞ্চিতরা বলেন, আজ ২ মাস পেরিয়ে গেলেও সেই গেজেট আলোর মুখ দেখেনি। আমরা এখনো অন্ধকারে অনিশ্চয়তার অতল গহ্বরে। আমাদের প্রত্যাহিক জীবন বিপন্ন, জীবন যেন থমকে গেছে সেই ৩০ ডিসেম্বর। ১৫ বছর ধরে গেজেট বঞ্চিত ২৫৯ জনের সকলকে অন্তর্বর্তী সরকার মাত্র ৪৮ ঘন্টার মধ্যে নিয়োগ প্রদান করেছেন, যা বৈষম্যহীন বাংলাদেশে এক অনন্য দৃষ্টান্ত। কিন্তু একই সময় ৪৩তম বিসিএস থেকে ২২৭ জনকে বাদ দেওয়া স্পষ্টতই পূর্বের বৈষম্যতার ধারাবাহিকতা। এই বৈষম্য শুধু ২২৭ জনের পরিবারের প্রতি অন্যায় নয়, নতুন বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক অধ্যায়। আমরা দেশের প্রতি, জাতির প্রতি এবং সুবিচারের প্রতি অবিচল আস্থাশীল। আমরা আশাবাদী রাষ্ট্র আমাদের ন্যায় বিচার নিশ্চিত করবে এবং অনতিবিলম্বে আমাদের স্বপ্নের চাকরিতে যোগদানের সুযোগ করে দেবে। দাবি মানবে না আমরা এরকম কিছু মনে করতেছি না। আমরা তো সবসময় মনে করি জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা এইসব বিষয়ে খুবই পজিটিভ। আমরা এখনো আশাবাদী ওনারা ১৭ মার্চের মধ্যেই গেজেট দিবেন এবং এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা আমিনা ইসলাম, আজকের সংবাদ।